মিরসরাই নিজামপুর গাছবাড়িয়া সুজনানন্দ ব্রহ্মচারীর শ্রী শ্রী লোকনাথ ধাম, যেখানে মহাকালী ত্রিকালদর্শী বাবা লোকনাথ সহ দেবাদিদেব মহাদেব দর্শন ও ভক্তদের হরিনামে লোকনাথ বাবার মূল মন্দির দর্শন সহ মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে সুন্দর একটি মুক্তিময় দিন তুলে ধরলাম। আর এই পুণ্যময় ভিডিওটি কোথা থেকে দর্শন করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার সেই দর্শনীয় স্থানেও আমি পৌঁছে যেতে চাই, যেন আগামী ভিডিওতে তুলে ধরতে পারি আপনার আধ্যাত্মিক ভূমির অপরূপ মহিমা। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য ভক্তদেরও দর্শন করার সুযোগ হয়। কোনো এক শুক্রবার আমি গিয়েছিলাম মিরসরাইয়ের নিজামপুর গাছবাড়িয়া সুজনানন্দ ব্রহ্মচারীর শ্রী শ্রী লোকনাথ ধামে। ভিতরে প্রবেশ করতেই প্রথমে দর্শন হয় ত্রিকালদর্শী বাবা লোকনাথের স্নিগ্ধ রূপ, দেবাদিদেব মহাদেবের মহিমাময় উপস্থিতি আর মহাকালীর বিশাল ভক্তিময় প্রতিমা। এক মুহূর্তেই মনে হয় ভক্তি সমুদ্র যেন হৃদয় ভরিয়ে তুলেছে। বাবার মূল মন্দিরটি অবস্থিত 2 তলায়। উপরে ওঠার পূর্বেই নিচে ভক্তদের অসংখ্য পাদুকা দর্শনে মনে হলো উপরে যেন শত শত ভক্তের মিলন মেলা চলছে। প্রতিটি চরণ পাদুকা যেন ভক্তির নীরব ভাষায় জানাচ্ছে এখানে এসেছেন অসংখ্য প্রাণ। আর উপরে এসে যেমন ভাবনা তেমন দর্শন, অর্থাৎ শতভক্ত হরিনামে মাতোয়ারা। এরপর আসে সেই শুভক্ষণ যখন দর্শন হয় ত্রিকালদর্শী বাবা লোকনাথের। আর বাবা লোকনাথের ডান পাশে লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো দেবলিঙ্গ, যা বিভিন্ন জায়গা থেকে বাবা লোকনাথের ভক্তরা এখানে এনে দিয়েছেন। এরপর আবারও নিচে এসে দর্শন হলো বাবা লোকনাথের মহাপ্রসাদের প্রস্তুতি। প্রতি শুক্রবার আগত ভক্তদের দুপুরে এখানে বাবা লোকনাথের মহাপ্রসাদ দেওয়া হয়। সেদিনে বাবা লোকনাথের ভোগ নিবেদন শেষে বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে এসে দেওয়া হয় মহাপ্রসাদের হাড়িতে, যা মুহূর্তেই মহাপ্রসাদ থেকে অমৃত হয়ে ওঠে। এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবলাম কার ভাগ্যে পড়বে এই আশীর্বাদ, এই সপ্তাহে আমার নাকি পরের কোনো সপ্তাহে আপনার ভাগ্যে। কখনো কি এমন হয়েছিল আপনার সাথে যে প্রসাদের থালায় আশীর্বাদ এসে পড়েছে? যদি এমনটা হয়ে থাকে আপনার সাথে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর শুরু হলো সকল ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ। মহাপ্রসাদের প্রতিটি কণায় যেন মিশেছিল বাবার আশীর্বাদ আর শান্তির পরশ। ভক্তরা আনন্দ ভক্তি ভরে মহাপ্রসাদ গ্রহণ করে অনুভব করলেন এক আধ্যাত্মিক পরিতৃপ্তি। এরপর আমিও মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করলাম সুজনানন্দ ব্রহ্মচারীর পবিত্র হাতের ছোঁয়ায়। প্রসাদ গ্রহণ শেষে সকল ভক্ত একত্রে আবারও লোকনাথ বাবার নাম দর্শন নিয়ে আনন্দ মনে ফিরে এলাম। অন্তরে নিলাম শান্তি, কৃতজ্ঞতা আর আধ্যাত্মিক তৃপ্তির অমূল্য অনুভূতি।